السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وحده لا شريك له ولا خالق له ولا ولد له ولا ولد له ولا مشير له ولا معيد له ولا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وقيام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. الله رب العالمين দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ কৃতজ্ঞতা আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াত রেখেছেন, আমাদের দিন দোয়া করে ভালো রেখেছেন, দুনিয়ার বিকাশ থেকে পার করে আল্লাহর ঘর মসজিদ আগে ব্যবসার মধ্যে করেছেন।
মালিকের দরবারে আপনার অসস্তর থেকে মহাপদের সাথে কালিমাতুর শুকর গুজার আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দুরূদ সালাম পাঠ করে ওই মহামানবের প্রতি जिनके सृष्टि ना करने आसमान जमीन पहाड़ पर्वत अशरफुल मखलूकात থেকে শুরু করে সমস্ত কিছু সৃষ্টি করেছেন ওই মহামানবের প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ সালাম পাঠ করে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা আমরা পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কারিমার মধ্যে বাইতুল্লাহ মর্যাদা সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলার বান্দা বান্দী যখন হজ করতে যায়, মক্কায় প্রবেশ করে, আল্লাহর ঘরকে হজ করার উদ্দেশ্যে বের হয়। এই হজের মৌসুমে বান্দা বান্দী যখন হজের মৌসুমে আল্লাহ তাআলার ঘরের কাছে উপস্থিত হয়, হজ যে সময় থেকে শুরু হয় সেই সময় থেকে এমন একটা পরিস্থিতি, এমন একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় যে সমস্ত মানুষ সারা পোশাক করে আছে এবং সমস্ত মানুষ দুনিয়ার কোনো কথাবার্তা না বলে শুধু একমাত্র আল্লাহর ভবনের মধ্যেই তারা লিপ্ত থাকে। তারা কি ভবন বলে যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তারা বলতে থাকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হে আমার মালিক, আমি আপনার ঘরে উপস্থিত। লা শারীকা লাক লব্বাইক, আপনার কোনো উপাস্য নেই, আপনার সাথে কোনো শরীক নেই। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা আপনার, ওয়ান নি'মাতা, এবং সমস্ত নিয়ামত আপনার, লাকা ওয়াল মুলক, এবং সমস্ত রাজত্ব আপনার, লা শারীকা লাক লব্বাইক, কেউ আপনার মহারূপী নয়, কেউ আপনার সাথে সম্পর্ক নয়, আপনি এখন আমরা হাজির আপনার দরবারে। কি সুন্দর নয় একটা পরিবেশ সেখানে সৃষ্টি হয়। বান্দা যখন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে লেগে যায়, ওই ধ্যানে তারা একটা মনে অনেক আনন্দ জাগে। একটা মানুষ যে সময় হজে যায়, সর্বপ্রথম তার মূল উদ্দেশ্য হলো বাইতুল্লাহকে নিজের চোখে দেখা। সে জীবনে অনেকবার এই বাইতুল্লাহ নাম শুনেছে, সে অনেকবার ছবি দেখেছে, কিন্তু আজকে সে সরাসরি দেখবে, নিজের চোখ দ্বারা দেখবে, তাকে চুমো খাবে, তাকে হাত দ্বারা স্পর্শ করবে, তার কি একটা আনন্দ হতে থাকে। এই আনন্দের কারণে তার চোখ দিয়ে বস্তু ধরতে থাকে। আর এই বস্তু ধরার সময় সে ব্যক্তি যদি কোনো দোয়া করে, আল্লাহ তাআলা বলেন আমি সাথে সাথে ওই বান্দার দোয়া কবুল করে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা আমার ঘর দেখতেছে, আমার ঘরকে মহব্বত করতেছে, আমার ঘরকে ভালোবাসতেছে। এই বান্দা যে সময় এই কাজগুলো করে আল্লাহর ইবাদত করতে গিয়ে এক খেয়ালে করে, পৃথিবীর কোনো খেয়াল না করে আল্লাহ ধ্যানের মধ্যে যুক্ত হয়, আল্লাহ তাআলা বলেন ওই সময় কোনো বান্দা আমার দরবারে দোয়া করে, আমি সাথে সাথে ওই দোয়া কবুল করি। মুহতারাম হাজিরিন, কাবা ঘর আল্লাহ তাআলা জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, কিন্তু জমিনে সৃষ্টি করার পর আগে জমিন সৃষ্টি করতে হবে। আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করলেন, যেখানে এখন কাবা ঘর উপস্থিত রয়েছে, যেখানে এখন কাবা ঘরটা আছে, তার আশেপাশে প্রচুর পানি ছিলেন এবং এই ঘর যেখানে আছে ওই জায়গাটা একটু উঁচু ছিলেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন যে না, এখানে জমিন সৃষ্টি করব। তখন আল্লাহ রব্বুল আলামিনের ইশারায় ওই উঁচু জায়গাটা আস্তে আস্তে নিচু হয়ে গেল। এক পর্যায়ে পানি আর মাটি বাড়ি খাইতে খাইতে একটা সাদা ফেনার মতো ওই ফেনাগুলো ওই পাহাড়ের মধ্যে, ওই গুহার মধ্যে আস্তে আস্তে
জমা হইতে লাগলো। ওই ফেনার মধ্যে জমা হইতে হইতে এক পর্যায়ে একটা ইট পরিমাণ জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এক ইট পরিমাণ জমিন থেকে আল্লাহ তাআলা আজকে এত বড় একটা পৃথিবী, এত বড় একটা জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন মাটি দ্বারা, মানুষকেও সৃষ্টি করেছেন আল্লাহ মাটি দ্বারা। কিসের দ্বারা? মাটির দ্বারা। কারণ আমাদের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি, সর্বপ্রথম মানুষ হলেন আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে আমি আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা তৈরি করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে সর্বপ্রথম ব্যক্তি, সর্বপ্রথম মানুষ হলো আদম আলাইহিস সালাম, তিনি হলো মাটির তৈরি। তাহলে সমস্ত ব্যক্তি হলো মাটির তৈরি। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত ব্যক্তি হলো মাটির থেকে তৈরি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা জিনিস তার জাতির সাথে সম্পর্ক রাখে। এই নদী নালা খাল বিল তারা সম্পর্ক রাখে ওই সমুদ্রের সাথে। ওই সমুদ্র থেকে আস্তে আস্তে পানি আসে এই নদীতে। ঠিক তেমনি ভাবে মানুষ সম্পর্ক রাখে মাটির সাথে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, আমি মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এবং আমি তাদেরকে মাটির মধ্যেই নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং আমি তাদেরকে মাটি থেকে আবার বের করব। আল্লাহ তাআলা এই ঘর নির্মাণ করার জন্য, বাইতুল্লাহ নির্মাণ করার জন্য হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। কিন্তু তাদের দুইজনকে আল্লাহ তাআলা বিভিন্ন দেশে পাঠাইলেন। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামকে পাঠাইলেন একটা পাহাড়ের উপরে, শ্রীলঙ্কায় একটা পাহাড়ের উপরে হযরত আদম আলাইহিস সালামকে নামাইলেন, এবং মা হাওয়া আলাইহিস সালামকে নামাইলেন হলো জেদ্দা শহরে। এই দুইজন ব্যক্তি দুই দিক, যে দিক করে আল্লাহ তাআলা নামাইছে সেই দিকেই তারা হাঁটতে হাঁটতে এক পর্যায়ে হাঁটতে হাঁটতে কয়েকশো বছর পর তাদের দেখা হয়েছে। আর এই সাক্ষাৎটা হয়েছিল আরাফাত ময়দানে। ঠিক তেমনি ভাবে আজকেও দেখেন বাইতুল্লাহে যারা যায়, হজ করতে যারা যায়, পৃথিবীর আনাচে কানাচে যত মানুষ আছে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে এক জায়গায় মিল করে, সেই নামটা হলো আরাফার ময়দান। এই আরাফার ময়দানে হবে কিয়ামতের ময়দান, সমস্ত মানুষকে একত্রিত করবে। হযরত আদম আলাইহিস সালাম যে সময় এই আরাফার ময়দানে চলে আসলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে আসলেন। ওহীকে বললেন যে হে আদম, আল্লাহ তাআলা তোমাকে নির্দেশ দিয়েছে আল্লাহ তাআলার ঘর নির্মাণ করো, এবং নির্দিষ্ট স্থানও দেখাই দিলেন যে এখানে তুমি আল্লাহ তাআলার ঘর নির্মাণ করো। তা হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সহযোগিতার দ্বারা একটা ঘর নির্মাণ করলেন। ঘর নির্মাণ করার এই সময় শেষ হয়ে গেল। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা দিলেন, হে আদম, তুমি এখন আমার এই ঘর তাওয়াফ করো। কি করো? তাওয়াফ করো। তা হযরত আদম আলাইহিস সালাম এই তাওয়াফ করলেন। তাওয়াফ অর্থ হলো চতুর্দিকে ঘোরাফেরা করা। তা তিনি ঘোরাফেরা করার পর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বায়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি 'আলা-n-নাসি হিজ্জুল বাyti মান istata'a ilayhi sabila ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা ghaniyyun 'anil 'alamin। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করার পর আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হলো এই কাবা ঘর। পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম ঘর এই কাবা ঘর। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ হলো এই কাবা ঘর।
অতএব আমি এই কাবা ঘর আমি আমার ইনসান মানব জাতির জন্য সৃষ্টি করেছি। তুমি এবং তোমার পরিবার এবং পৃথিবীতে যারা আসবে তুমি সবাইকে আমার ঘর তাওয়াফ করার জন্য বলবা। আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিলেন কোরআনুল কারীমের মধ্যে যে আদম তুমি ঘোষণা করে দাও আল্লাহ তাআলার জন্য একটা ঘর নির্মাণ করা হয়েছে, ওই ঘরকে তোমরা তাওয়াফ করো। আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে এই পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূল আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম তাওয়াফ করেছেন, হযরত নূহ আলাইহিস সালাম তাওয়াফ করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওয়াফ করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম তাওয়াফ করেছেন, ইয়াকুব আলাইহিস সালাম তাওয়াফ করেছেন, ঈসা আলাইহিস সালাম তাওয়াফ করেছেন। সর্বশেষ আখির নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই ঘর তাওয়াফ করেছেন। শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালামের জামানায় যে তুফান পাঠাইছিলেন, যে বৃষ্টি আল্লাহ তাআলা দিয়েছিলেন, ওই বৃষ্টির কারণে কাবা ঘর আস্তে আস্তে ভেঙে যেতে লাগলো। ওই সময় হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকা পানির মধ্যে ছুটতে লাগলো। ওই নৌকা পর্যন্ত আল্লাহ তাআলা তাওয়াফ করেছেন, আল্লাহর ঘর নৌকা পর্যন্ত তাওয়াফ করেছেন। শুধু নৌকা কেন, আরাফাত মক্কা শরীফের পাশে একটা জায়গা রয়েছে তায়েফ নাম, এই তায়েফ জমিনটাও এই কাবা ঘর তাওয়াফ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও আল্লাহ আপনার জন্য এই ঘর নির্মাণ করা হলো, বান্দা বান্দি এখানে এসে আপনার ইবাদত বন্দেগী করে, আপনি যদি এখানে একটু গাছপালার ব্যবস্থা করে দিতেন, ফল ফুলের ব্যবস্থা করে দিতেন, তাহলে আপনার বান্দা এগুলো খাইতো এবং আপনার নিয়ামত গ্রহণ করত। তা আল্লাহ তাআলা সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করার পর আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, ও জিবরাইল অমুক দেশের মধ্যে একটা জায়গা রয়েছে, ওই জায়গা থেকে এক মুষ্টি একটা জমিন তুমি তুলে নিয়ে এসে আমার বাইতুল্লাহর পাশে রাখো। তা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে হুরুন নামক এক জায়গা থেকে একটু জমিন নিয়ে এসে বাইতুল্লাহর কাছে উপস্থিত করলেন এবং ওই জমিনটাকেও আল্লাহ তাআলার ইশারার মাধ্যমে তাওয়াফ করালেন এবং মক্কা থেকে 80 কিলোমিটার দূরে ওই জায়গাটা স্থাপন করে দিলেন। আর ওই জায়গা তাওয়াফ করার কারণে ওই জায়গার নাম হয়ে গেছে তাওয়াফ। তা আল্লাহ তাআলা ঘর সৃষ্টি করলেন, নির্মাণ করলেন। এটা হলো প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা যত মানুষ আসবে দুনিয়াতে সমস্ত মানুষের কিবলা। এই কাবা ঘর বিশ্বাস করতে হবে। কাবা ঘরকে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই কাবা ঘরকে কাবা মানবে না, তার থেকে নামাজ পড়বে না, যতক্ষণ পর্যন্ত বান্দা মানবে না যে এটা আমার কাবা, ততক্ষণ পর্যন্ত ওই বান্দা যদি কোনো ইবাদত বন্দেগী করে, যত রাকাত নামাজ আদায় করুক না কেন, তার নামাজ কোনোদিনও কবুল হবে না, কোনোদিনও তার নামাজ কবুল হবে না। সর্বপ্রথম আমাদেরকে ওই কাবা ঘর বিশ্বাস করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, কাবা ঘর যে ঘরটা রয়েছে মক্কা ভূমিতে এমনিতেই অনেক উঁচু জায়গা, তাহলে দেখা যায় আমেরিকার মাথার উপরে হলো কাবা ঘর, কেননা মক্কা শরীফ তো অনেক উঁচু, মক্কা ভূমিটা অনেক উঁচু, যার কারণে দেখা যায় আমেরিকার সমস্ত ব্যক্তির মাথার উপরে হলো কাবা। এখন আপনি যদি কাবার থেকে মুখ ফিরে নামাজ পড়তেই হবে। এখন প্রশ্ন হলো যে কাবা যেহেতু আমেরিকার মানুষের মাথার উপরে, তাহলে কাবার থেকে মুখ ফিরে নামাজ পড়তে হলে তো নামাজের মধ্যে তারা উপরের দিকে তাকাইতে হবে, ঠিক না? উপরের দিকে তাকাইতে হবে। কিন্তু হাদিসের বর্ণনায় আসছে যে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ দিলেন যে আমার কাবা ঘর এরকম ভাবে নির্মাণ করো যেন জমিনের নিচ তলা থেকে সপ্তম জমিন থেকে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ তাআলা ঘর নির্মাণ করে দিয়েছে, যার কারণে কোনো ব্যক্তির উপরের দিকে তাকাইতে হয় না, আশেপাশে তাকাইলেই হয়, কাবার দিকে মুখ করলেই হয়ে যায়। কারণ এই ঘরটা জমিনের নিচ থেকে শুরু করে সপ্তম আসমান বাইতুল মামুর পর্যন্ত আল্লাহ তাআলা নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমি আমার বান্দা বান্দীর জন্য দুনিয়ার মধ্যে আমার ঘর বাইতুল্লাহকে আমি ঘর বানিয়েছি
এবং সপ্তম আসমানে বাইতুল মামুর নামে যে ঘর বানিয়েছি সেটা হলো ফেরেশতাদের জন্য। অর্থাৎ দুনিয়ায় ঘর বানিয়েছি আমার বান্দাবান্দিদের জন্য এবং সপ্তম আসমানে যে ঘর রয়েছে সেটা হলো ফেরেশতাদের জন্য। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা কাবা ঘর সৃষ্টি করলেন, নির্মাণ করলেন। এই কাবার ফজিলত কি? ফজিলত তো আমাদের জানতে হবে। আল্লাহ তাআলা বলেন যে কোনো বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় আমি আল্লাহকে কেউ দেখতে পারবা, কারণ ওই ক্ষমতা আমি তোমাদেরকে দেই নাই। আজ পর্যন্ত এমন কোনো শক্তি নাই যে এই চোখ দ্বারা আল্লাহ তাআলাকে দেখবে, এমন শক্তি আজ পর্যন্ত কেউ সৃষ্টিও করতে পারে না। তা আল্লাহ তাআলা বলেন যে সমস্ত বান্দা বান্দি আমার কাবা ঘরের কাছে যাবে, আমার ঘরকে দেখবে, তারা মনে করবে যে এই ঘর আমি আল্লাহ তাআলা তাদের সামনে একটা আয়নার মতন করে রেখেছি। অর্থাৎ আয়নার দিকে তাকাইলে আপনার চেহারা দেখা যাবে, ঠিক তেমনি ভাবে আমার ঘরের দিকে যদি কেউ তাকায় তাহলে মনে করবে যে এই ঘর মানে আল্লাহ, আমি আল্লাহকেই দেখতেছি। তাহলে বান্দা বান্দির জন্য খুব সহজ করে দিয়েছে। বান্দা বান্দি যদি এই ঘরের দিকে তাকায় তাহলে মনে করতে হবে যে আমি আল্লাহ তাআলাকেই সরাসরি দেখতেছি। আর আল্লাহ তাআলা বলেন যে আমি এই ঘরের উপরে প্রতিদিন 120টি নিয়ামত দান করি। কত? 120টি নিয়ামত দান করি। যে সমস্ত বান্দাবান্দি তাওয়াফ করলো, যে সমস্ত বান্দাবান্দি তাওয়াফ করলো আমি তাদেরকে 7টি রহমত দান করি। আর যে সমস্ত বান্দাবান্দি কাবা থেকে মুখ করে নামাজ আদায় করলো আমি তাদেরকে 40টা সওয়াব দান করি, 40টা রহমত দান করি। আল্লাহ তাআলা আবার বলেন যে সমস্ত বান্দা কাবা থেকে তাকাই থাকে আমি তাদেরকে 20টা রহমত দান করি। তাহলে কাবার দিকে তাকাইলেও সওয়াব পাওয়া যায়, কাবার দিকে তাকাইলেও সওয়াব পাওয়া যায়। এই কাবা ঘর বিভিন্ন ভাবে নির্মাণ করা হয়েছে। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম তিনি ঘর নির্মাণ করলেন, তারপর হযরতে ঈসা, তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম নির্মাণ করলেন, তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করলেন। এরকম ভাবে আস্তে আস্তে এক পর্যায়ে আব্দুল্লাহ বিন ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি নির্মাণ করলেন। সর্বশেষ এই ঘর নির্মাণ করলেন হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ যে সময় এই ঘর নির্মাণ করলেন, এই ঘর নির্মাণ করা অবস্থায় কিছু জায়গা বেঁচে গেল, কিছু জায়গা বেঁচে গেল, কাবার ঘরের থেকে কিছু জায়গা বেঁচে গেল। তা কাবার ঘরের থেকে কিছু জায়গা বেঁচে গেল, তারা এই ঘরটা বা কিছু জায়গা যে বেঁচে গেছে এই জায়গাটাকে তারা কোনো স্থান করলো না, কোনো কিছুতে বেষ্টন করলো না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার একটা খেয়াল আসলো। তিনি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আয়েশা, আমার ভিতরে মন চায় যে আমি কাবা ঘরটাকে ভেঙে ফেলি, ভাঙার পর আমি আবার পুনরায় নির্মাণ করব। যে সমস্ত জায়গাটা হাজ্জাজ বিন ইউসুফ বাদ দিয়েছে ওই জায়গাটা হলো কাবা ঘরের একটা অংশ। কাবা ঘর যেটা আছে তারই একটা অংশ, ওই জায়গাটা বাদ দেওয়া হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলতেছেন, ওগো আয়েশা, আমার মন চায় আমি কাবা ঘরটা ভেঙে ফেলি, ভেঙে ফেলার পর আবার পুনরায় নির্মাণ করি, এরকম ভাবে যেরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করে গিয়েছিলেন। কিন্তু আমি ভাঙতে পারি না, এই কারণে যে মানুষের মধ্যে একটা সন্দেহ আসবে, মানুষ মনে করবে যে তার বাপ দাদা এই ঘর বানিয়ে দিয়ে গেছে, আজকে সে ভেঙে ফেলছে, একটা সন্দেহ থাকবে, যার কারণে আমি এই কাজটা করতে পারতেছি না। পরবর্তীতে যে সময় আব্দুল্লাহ বিন জুবাইর তিনি এই মক্কার প্রেসিডেন্ট হলেন, তখন তিনি হযরত আয়েশা সিদ্দিকা থেকে এই খবরটা জানতে পারলেন। তখন আব্দুল্লাহ বিন ফারুক তিনি সাথে সাথে কাবা ঘর ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পর তিনি পুনরায় নবী যেরকম ভাবে ঘর নির্মাণ করতে চেয়েছিলেন ওই রকম ভাবেই তিনি আবার ঘর নির্মাণ করলেন। পরবর্তীতে দেখা যায় হাজ্জাজ বিন ইউসুফ তিনি আবার এক সময় মক্কার মধ্যে টহল দেন, মক্কার মধ্যে সেনাবাহিনী পাঠায় যে দেখে আসো ওই ঘরকে আগের মতন রয়েছে নাকি ভেঙে ফেলেছে। তো দেখে যে ঘর ভেঙে আবার নতুন করে নির্মাণ করেছে, সাথে সাথে হাজ্জাজ বিন ইউসুফের দল এসে আবার ওই ঘরকে ভেঙে ফেলল এবং পুনরায় হাজ্জাজ বিন ইউসুফ যেরকম ভাবে ঘর নির্মাণ করেছিলেন ওই রকম
রকম ভাবে নির্মাণ করে দিলেন। পরবর্তীতে দেখা যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় তিনি ইচ্ছা করলেন যে এই ঘর আমি ভেঙে ফেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে তৈরি করতে চেয়েছিলেন ওইরকম ভাবে তৈরি করি। তখন ওই জামানার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি ফতোয়া জারি করলেন যে এরকম ভাবে যদি আল্লাহর ঘর ভাঙা হয় আবার তৈরি করা হয় তাহলে বড় বড় আলেম ওলামা বড় বড় বাচ্চাদের প্রতি একটা সন্দেহ জেগে যাবে, যার কারণে হযরত ওমর ফারুক আর ভাঙলেন না, ওই রকম ভাবেই রয়ে গেল, ওই রকম ভাবে ওই জায়গাটা রয়ে গেল, ওই রকম ভাবে ওই ঘর হয়ে গেল। সর্বশেষ আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত যেই সময় আরব ভূমি যেই সময় ভোট হয়, পরাজয় হয়, বিজয় হয়, এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের মধ্যে ঢুকলেন। কাবা ঘরের মধ্যে ঢুকে দেখলেন যে 360টা মূর্তি রয়েছে। সাথে সাথে সমস্ত মূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে দিলেন। তিনি এই ঘর পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে কাবা ঘরের মধ্যে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। ওই সময় থেকে কাবা ঘরের দরজা বন্ধ থাকে, কেউ ঢুকতে পারে না, বিশেষ বিশেষ লোক ছাড়া ওই ঘরের মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হয় না। এই জায়গা যেটা কাবার থেকে ফারেক হয়ে রয়েছে, কাবারই একটা অংশ, আল্লাহ তাআলা আমাদের এই শেষ জামানা মুহাম্মদী উম্মতের জন্য, বান্দাদের জন্য একটা কত বড় একটা নিয়ামত রেখে গিয়েছে যে তোমরা হয়তো কাবার ঘরের মধ্যে ঢুকতে পারবে না, কিন্তু তোমাদের জন্য একটা নিয়ামত হলো কাবা ঘর থেকে যে অংশটা বেঁচে আছে ওই ঘরটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিছুতে চিহ্নিত করে রাখলেন, যাকে বলা হয় মাকামে কাবা, অর্থাৎ কাবার একটা অংশ। যে কোনো বান্দা যদি মাকামে কাবার মধ্যে নামাজ পড়ে সে যেন মনে করে কাবার মধ্যেই নামাজ পড়তেছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য এই ব্যবস্থাটুকু করে রেখেছেন। আজ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত বান্দাবান্দি, যে সমস্ত কাফের, যে সমস্ত বেঈমান, যে সমস্ত ইহুদি খ্রিস্টান এই কাবার ঘর ধ্বংস করতে চেয়েছে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই জাতিকেই ধ্বংস করে দিয়েছে। যেরকম ভাবে 570 খ্রিস্টাব্দে আব্রাহার বাদশা ইয়ামিনের পক্ষ থেকে একজন লোক ছিলেন আব্রাহা, তিনি চিন্তা করলেন যে না, আমার শহর সিনার মধ্যে আমি একটা নকল কাবা তৈরি করব এবং এই আসল কাবাকে আমি ধ্বংস করে দেব, যাতে মানুষ আমার সিনা শহরে যে নকল কাবাটা রয়েছে এটাকেই মানুষ তাওয়াফ করে। তখন তিনি একদল হস্তি বাহিনী অর্থাৎ হাতিওয়ালা, ওই জামানায় তাদের হাতি ছিল অনেক, যাদেরকে বলা হয় হস্তি বাহিনী, এই হাতি বাহিনীদেরকে নিয়ে তারা কাবা ঘরের মধ্যে ঢুকলেন যে মক্কা শরীফের মধ্যে ঢুকে কাবা ঘর ধ্বংস করে ফেললো। মক্কা ঢোকার পূর্বে আল্লাহ তাআলা আবাবিল পাখির মাধ্যমে ওই জাতিকে ধ্বংস করে দিয়েছে। কিরকম ভাবে ধ্বংস করেছেন? আবাবিল পাখি ঠোঁটের মধ্যে ছোট ছোট একটা পাথর কি হতো, তাদেরকে ফেলতো, উপর থেকে নিচে ফেলতো। কোরআনের অনুযায়ী, হাদিসের অনুযায়ী দেখা যায় ওই আবাবিল পাখির ঠোঁটের মধ্যে যে পাথর রয়েছে ওই পাথরটা এমন ভাবে ওই মানুষের উপরে পড়েছে যে মাথার উপরে পড়ার কারণে তাদের পায়ের নিচ থেকে বের হয়ে গেছে। এত জোরে জোরে একটা পাথর নিক্ষেপ হয়েছে। এরকম ভাবে আল্লাহ তাআলা সমস্ত যারা এই ঘরকে ধ্বংস করতে চেয়েছে, যারা এই ঘরকে বিশ্বাস করে না, যারা এই ঘর ভেঙে চেয়েছে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই জাতিকেই ধ্বংস করে দিয়েছে। এটা নমস্কার হাজির, আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে যত সম্পদ দিয়েছেন, যাদের উপরে হজ ফরজ করা হয়েছে, আল্লাহ তাআলা অতি দ্রুত ওই বান্দাদেরকে হজ করার উপরে জরুরি। কারণ আপনি হজে গেলে কাবা ঘর দেখতে পাবেন, আপনি হজের আসওয়াদ দেখতে পারবেন, আপনি ঝমঝম করে দেখতে পারবেন, আল্লাহ তাআলার বিভিন্ন মসজিদগুলো দেখতে পারবেন, যেখানে এক রাকাত নামাজ আদায় করলে 50 লাখ নামাজ আদায় করা সওয়াব পাওয়া যায়। এই সওয়াবটুকু আপনি পাইবেন। মক্কায় গেলে, হজের নিয়তে গেলে নবীর রওজা জিয়ারত করতে পারবেন। নবীর রওজায় একবার যদি 1 রাকাত নামাজ পড়া হয় আপনি 50,000 রাকাত নামাজের সওয়াব পাইবেন। 50,000 রাকাত নামাজের সওয়াব পাইবেন। এই জন্য আমাদের সকলের উচিত যে সমস্ত বান্দার উপর হজ ফরজ করা হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে সাথে সাথে যাওয়ার মতো
একটা কথা বলে শেষ করে দেব। এই কথাটা সবাই মনোযোগ দিয়ে শোনেন যে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি অবস্থা। অর্থাৎ বাংলাদেশের মধ্যে গত কিছুদিন আগে 5-7 জন মহিলা তারা ডাক্তার ইউনূসের কাছে 380 পৃষ্ঠা একটা কাগজের মধ্যে লিখে তারা ডাক্তার ইউনূসকে দিলেন যে এখানে আমাদের দাবি রয়েছে। কি দাবি? দেখা যায় 200টা বেশি দাবি করেছে। তার মধ্যে একটা দাবি করলো যে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মহিলাদেরকে আল্লাহ তাআলা কি করেছে? বেইজ্জতি করেছে। আমাদেরকে আল্লাহ তাআলা সম্মান দেয় নাই। আল্লাহ তাআলা আমাদের মধ্যে জুলুম করেছে। তারা কোরআনের আয়াত বিশ্বাস করে না। 4 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এই আয়াতকে তারা বিশ্বাস করতেছে না। তারা ওই সমস্ত মহিলারা বলতেছে যে আল্লাহ তাআলা আমাদের উপর জুলুম করেছে। কি জুলুম করেছে? তারা যুক্তি দিতেছে যে একটা বাবার সন্তান হলো ছেলে, একটা ছেলে বাবার সন্তান, একটা মেয়েও তো বাবার সন্তান, ঠিক না? একটা ছেলেও বাবার সন্তান, একটা মেয়েও বাবার সন্তান। বাবা যে সময় ইন্তেকাল করে ওই সময় ওই বাবার জায়গা সম্পত্তি কে পায়? ছেলে মেয়ে পায়। তাহলে হাদিস কোরআনের অনুযায়ী দেখা যায় যে ছেলে যা পাবে, ছেলে যতটুকু সম্পত্তি পাবে ততটুকু 2 জন মেয়ে পাবে। অর্থাৎ আপনার ধরেন 3 বিঘা সম্পত্তি রয়েছে, আপনার 3 বিঘা সম্পত্তি রয়েছে, ছেলে পাবে কয় বিঘা? 1.5 বিঘা ছেলে পাবে, আর 1.5 বিঘা 2 মেয়ে পাবে। এটা হলো হাদিস কোরআনের নিয়ম। তা ওই মহিলারা বলতেছে যে ছেলেও যেহেতু বাবার সন্তান, মেয়েও বাবার সন্তান, তাহলে আমাদের সমান অধিকার থাকতে হবে। আমরা ওই আয়াত বিশ্বাস করি না, কোরআনকে বিশ্বাস করি না। আমাদেরকেও সমানভাবে জায়গা ভাগ করে দিতে হবে। অর্থাৎ ছেলে যতটুকু পাবে একটা মেয়েও ততটুকু পাবে, এটা আমাদের প্রাপ্য। তারা এই দলিল দিতেছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আমি জুলুমকারীকে পছন্দ করি না, আমি কারো প্রতি কোনো বান্দার প্রতি আমি জুলুম করি না। এই কথার উত্তর দেন আপনারা যে একটা মহিলা মানুষের যতটুকু সম্পত্তি পায় ওই মহিলার ব্যয় করার মতো কোনো রাস্তা আছে? ব্যয় করার মতো কোনো রাস্তা আছে? ব্যয় করার মতো কোনো রাস্তা নাই। কারণ কোরআনের মধ্যে বলা হয়েছে একটা মহিলা যে সময় জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর বিবাহ দেওয়ার আগ পর্যন্ত বাবার উপরে দায়িত্ব খরচ হলো, তার সমস্ত যাবতীয় খরচ পেতে হলো বাবার উপরে। একটা মেয়ে যে সময় জন্মগ্রহণ করে জন্ম থেকে বিবাহের আগ পর্যন্ত বাবার উপরে খরচ, তার যত যাবতীয় জিনিসপাতি আছে সমস্ত দায়িত্ব গ্রহণ করা। আর বিবাহ করে তার স্বামী দেবে, বিবাহ করে স্বামী দেবে কতদিন? মৃত্যুর আগ পর্যন্ত। তাহলে বিবাহের আগে বাবা দিতেছে, আপনার ওই মহিলার কি ব্যয় করার মধ্যে কোনো রাস্তা আছে? ব্যয় করার মধ্যে কোনো রাস্তা নাই। কারণ তার বাবার থেকেই সে খাইতেছে। যদিও সে ব্যয় করে তাদের উপরেই ব্যয় করবে, ঠিক না? কোনো ব্যয় করার কোনো বিকল্প কোনো রাস্তা নেই। আবার বিবাহ করার পরে যে সে ব্যয় করবে তাও না, কারণ তার স্বামী মৃত্যু পর্যন্ত দিতেছে। আর একটা ছেলে যেই সময় জন্মগ্রহণ করে কোরআনের মধ্যে আসে যে ওই ছেলেটা বারে বার আগ পর্যন্ত তার বাবার উপরে খরচ, যত কিছু আছে ব্যয় বহন করা বাবার উপরে খরচ করবে বারে বার আগ পর্যন্ত। যে সময় সে বালেগ হয়ে যাবে তারপরে থেকে তাকে নিজের টাকা পয়সায় রোজি রোজগার করতে হবে, নিজের পায়ে দাঁড়াইতে হবে। এটাই হাদিস কোরআনের নিয়ম। তা একটা ছেলের কি দায়িত্ব পারলো না? এখন বালেগ হওয়ার পর একটা ছেলের দায়িত্ব পারলো যে এখন নিজে প্রতিষ্ঠান করে রোজি রোজগার করতে হবে। একটা খ্যাত পারলো ছেলে। দ্বিতীয় আরেকটা খ্যাত হলো তাকে প্রাপ্ত বয়স হয়ে গেলে বিবাহ করতে হবে। বিবাহ করার পর তার স্ত্রীকে খরচপাতি দিতে হবে। তাহলে আরেকটা পারলো। একদিকে হলো নিজের আয় ব্যয় করা, নিজের সংসার চালানো, আরেকদিকে হলো স্ত্রীর কেউ ধন সম্পদ যা কিছু আছে স্ত্রীকেও দেওয়া। তাহলে 2টা খ্যাত হলো। আরেকটা খ্যাত হলো যে ওই সন্তানের যদি একটা সন্তান হয়, ছেলে হলে আবার বালেগ পর্যন্ত দিতে হবে, মেয়ে হলে আবার বিবাহ পর্যন্ত দিতে হবে। তাহলে একটা পুরুষ মানুষের কয়টা খ্যাত হলো? 3টা খ্যাত হলো। তাহলে ওই তুলনায় দেখা যায় মেয়েরা যা পায় ছেলেরা যতটুকু পায় তাহলে তো মেয়েদের থেকেও অনেক কম পায়।
কারণ ছেলের খ্যাত আছে, ব্যয় করার খ্যাত আছে, কিন্তু মহিলা মানুষের তো কোনো খ্যাত নাই, সে কোন জায়গায় ব্যয় করবে? তারা এই যুক্তি দিতেছে যে না, আল্লাহ তাআলা আমাদের প্রতি জুলুম করেছে। তোমাদের উপর কেমন ভাবে জুলুম করছে? আইমায়ে জাহেলিয়াতের যুগে তো যে সমস্ত মহিলা মানুষের গর্ভ থেকে মেয়ে জন্মগ্রহণ করত, আইমায়ে জাহেলিয়াতের যুগে সমস্ত মানুষ ওই মেয়ে মানুষ জন্ম হওয়ার সাথে সাথে মেয়ে মানুষের জীবিত কবর দিয়ে দিত। কিন্তু আমাদের নবী আসার পর এই আইন তুলে ফেললেন যে না, মেয়ে মানুষ, যার ঘরে একটা মেয়ে মানুষ রয়েছে আল্লাহ তাআলা তার জন্য একটা জান্নাত বরাদ্দ করে রেখেছে। যার ঘরে দুইটা মেয়ে মানুষ রয়েছে তার জন্য আল্লাহ তাআলা দুইটা জান্নাত বরাদ্দ করে রেখেছে। তাহলে মেয়েটা হলো একটা নিয়ামত। তারা এই দলিল একটা প্রস্তাব দিয়েছে। দ্বিতীয় আরেক শর্ত দিয়েছে যে আমার শরীর আমি যাকে ইচ্ছা তাকেই দিব, আমার শরীর আমি যাকে ইচ্ছা তাকেই দিব, আমার স্বামীকে যে দিতে হবে তা না, আমার যাকে মন চাই আমি তাকে দেবো, আমার স্বামী ব্যতীত যাকে মন চাই আমি তাকে দেবো। এটা কোনো প্রশ্ন আসে? আপনারা বলেন যে ধরেন মনে করেন আপনাদের মধ্যে থেকে একজন মহিলা এই এলাকা থেকে বলল যে আমি আমার শরীর আমার স্বামীকে দেবো না, অন্য জনকে দেবো, তাহলে আপনারা মেনে নেবেন এটা? তাহলে এরকম এটা কিভাবে আমরা মেনে নিই? এটা আমরা কিভাবে মেনে নিতে পারি? এটা তো আমরা মেনে নিতে পারি না, কারণ তারা কোরআনের আয়াত স্বীকার করতেছে। আর আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনের একটা জবরদস্তি যে অবিশ্বাস করবে সে কাফের, সে বেঈমান, সে মুশরিক। আজকে আবার কোরআনকে অপমান করা হয়েছে, কোরআনকে বিশ্বাস করতেছে না, আল্লাহকে বিশ্বাস করতেছে না। এটা কোনো মুসলমানের সন্তান মেনে নিতে পারেন? কথা বলেন ঠিক না? এই জন্য মুহতারাম হাজিরিন, আগামীকাল ঢাকায় সরোয়ারদের মাঠে আলেম ওলামার একটা সমাবেশ করবে। যে সমাবেশের মধ্যে এক নাম্বার দাবি হলো যে নারী যে সংস্থা এই আইন চালু করেছে তাদেরকে বরবাদ করে দিতে হবে, এই আইন নিষিদ্ধ করে দিতে হবে। কথা বলেন, এই আইন নিষিদ্ধ করে দিতে হবে। কারণ তারা চায় ইসলাম ধর্ম মুছে ফেলুক, তারা চায় একটা মুসলমান যেন এই বাংলাদেশে না থাকে। তারা আস্তে আস্তে আমাদের থেকে ঈমান নিয়ে যাইতেছে। এখন যদি আমরা প্রতিবাদ না করি আমাদের অবস্থাও ঠিক দেখবেন, আমরা কাফের বেঈমান হয়ে যাব। এখন আমাদের প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ হলো ঈমান রাখা। এই ঈমান, এই ইসলাম এত সোজা আসে নাই। আমার নবী অনেক কষ্ট করে গেছে, নবী তায়েফের মাঝে মাইর খেয়েছে। এই ইসলাম ধর্মকে আনার জন্য নবী কি কষ্ট করে নাই? কষ্ট করেছে, নিজের রক্ত ফিরিয়ে দিয়েছে। এত সহজে ইসলাম আসে নাই, আর এত সহজে আমরা ইসলাম ছাড়তে পারবো না। আপনারা খাসভাবে দোয়া করবেন যে সমস্ত আল্লাহর বান্দা, যে সমস্ত আল্লাহ তাআলার বান্দারা, যে সমস্ত কাফের, যে সমস্ত বেঈমান, যে সমস্ত ইহুদি, যে সমস্ত খ্রিস্টান আমাদের থেকে ইসলাম ছিনিয়ে নিতে চায়, আল্লাহ তাআলা ওই জাতিকে যেন সাথে সাথে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা এই উপরে আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।